মূল্যবান। তো সেই মূল্যবান সময় থেকে আমরা শিক্ষার্থীদের সাথে আগামী ছাত্র রাজনীতি ও বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইউএসটিসি মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রামের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে ইউএসটিসি হাসপাতাল ক্যাম্পাসে এই মত বিনিময় সভায় সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর ৩১ দফা উপস্থাপন করে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা বলেন, তাদেরকে একত্রিত করে একটি স্বচ্ছ, নিরাপদ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে। আগামী রাষ্ট্রচিন্তা কেমন হবে, আমার সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনের ক্ষেত্রে তাদের ভূমিকা কী থাকবে, এরকম তাদের কাছ থেকে মত বিনিময় করে তাদের পরামর্শ নিচ্ছি এবং আমাদের দেশনায়ক তারেক রহমানের দেওয়া ৩১ দফা বিশ্লেষণ করছি। তারা এখানে কেউ কিন্তু বলে নাই যে তারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চায় না। তারা বলছে যে তারা ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন চায়। আমরা সেই পরিবর্তনের বার্তা নিয়েই ক্যাম্পাসে এসেছি এবং সেটা সব ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা সাদরে গ্রহণ করতেছে। আগে যারা ছাত্র সংগঠন হিসেবে নিষিদ্ধ ছিল আর এখন যারা নিষিদ্ধ হয়েছে, এই দুই সংগঠন একসাথে হয়ে সাধারণ ছাত্রছাত্রীর বেশ ধরে এরা এখন ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায়। আমরা আশা করি সাধারণ ছাত্রছাত্রী এখন তো জেনারেশন যারা বুঝবে, এরা সবাই শিক্ষিত, অবগত, ছাত্র রাজনীতির সুফলটা এরা বুঝবে এবং কারা এই অনৈতিক কার্যক্রমগুলো পরিচালনা করছে এবং কারা এই অশুভ উদ্যোগ নিয়েছে, এদের বিরুদ্ধে সাধারণ ছাত্রছাত্রীরাই কিন্তু অবরোধ গড়ে তুলবে। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা। আমরা বিগত সরকারের আমলে দেখেছি বিভিন্নভাবে রাজনীতিকে বিরাজনীতিকরণ করা হয়েছে, হল দখলের রাজনীতি করা হয়েছে। আমরা আশা করতেছি ছাত্রদল যেভাবে করে জনগণের ভয়েসে কথা বলতেছে বা সাধারণ শিক্ষার্থীদের মতামত নিচ্ছে, আমরা আশা করতেছি ওনারা সামনের দিনে যদি ক্ষমতায় আসে ওনারা এই পরিবর্তনগুলো করে দিবে। আমরা এবং সাধারণ শিক্ষার্থীরা সবাই আমরা এই কথাগুলো ওনাদেরকে বলতে পারছি। ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বর্তমান সমসাময়িক পরিবেশে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, ছাত্রলীগের যে আতঙ্কটা সৃষ্টি করে গেছে, বর্তমান সমসাময়িক পরিবেশে এই অবস্থায় সাধারণ শিক্ষার্থীরা যে রাজনীতির পরিবেশে ফিরে আসবে সেটা কিন্তু অনেকটাই নিরহ পর্যায়ে চলে গেছে। এখন এই অবস্থা থেকে পুনরুত্থানের জন্য ছাত্রদল যে উদ্যোগটা নিয়েছে সেটা কিন্তু খুবই প্রশংসিত একটা উদ্যোগ নিয়েছে এবং সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা মোটামুটি সব ধরনের সাপোর্ট পাচ্ছি এবং সাধারণ শিক্ষার্থীরা যথাযথভাবে বলতেছে ছাত্র রাজনীতির দরকার আছে, ভবিষ্যৎ নেতৃত্বের জন্য অবশ্যই ছাত্র রাজনীতির দরকার। ছাত্রদলের নেতারা শিক্ষার্থীদের ক্যাম্পাসে দুর্নীতি, হয়রানি এবং অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা মনে করেন, তরুণদের মাধ্যমে একটি শক্তিশালী গণজাগরণ তৈরি করেই হবে নিরাপদ ও উন্নত বাংলাদেশের ভিত্তি। পরিচালিত হবে। মেসেজ ক্লিয়ার? জুলকার নাইন, দৈনিক আজাদী।